কলেজ অ্যাডমিশন 2025 সেন্ট্রালাইজড কলেজ অ্যাডমিশন সংক্রান্ত এই মুহূর্তের সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট শেয়ার করতে চলে এলাম। তোমরা যারা অপেক্ষায় রয়েছো কখন মেরিট লিস্ট প্রকাশিত হবে, গতকাল মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার দিন ছিল 7ই আগস্ট। গতকাল কেন মেরিট লিস্ট প্রকাশিত হলো না, কবে মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে, বহুল প্রতীক্ষায় রয়েছো। তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তোমাদের প্রত্যেকের জন্য ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমেই বলে রাখি, শুধুমাত্র কলেজ অ্যাডমিশনের মেরিট লিস্ট আটকে গেছে গতকাল, শুধু তাই নয়, এর পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্সের মতো বড় পরীক্ষার ফলাফলও আটকে গেছে। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, কোর্টের রায়ে 10টি পরীক্ষার ফলাফলের উপর প্রভাব পড়তে চলেছে। ওকে, সমস্ত বিষয়টা শেয়ার করছি তোমাদের সাথে। গতকাল প্রকাশিত হওয়ার কথা ছিল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে, তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে কলেজ অ্যাডমিশনের জন্য, তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু সেই মেরিট লিস্ট প্রকাশিত হয়নি। প্রথমত প্রকাশিত হয়নি এই কারণে, গতকাল কোর্টে ছিল ওবিসি সংক্রান্ত শুনানিতে হাইকোর্টের অনারেবল বিচারপতি কৌশিক চন্দ্র তিনি নির্দেশ দিয়েছেন পুরনো ওবিসি বিধি মেনেই ফল প্রকাশ করতে হবে বোর্ডকে। এটা সম্পূর্ণরূপে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে নির্দেশ দিয়েছেন। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে নির্দেশ বিচারপতি কৌশিক চন্দ্রের। 2010 এর আগের 66টি ওবিসি জনগোষ্ঠী রয়েছে, তারাও ওবিসি সুবিধা পাবে। এদিন 7% ওবিসি সংরক্ষণ ধরে মেধা তালিকা পুনরায় প্রকাশ করার নির্দেশ দিল আদালত। আরও 15 দিনের মধ্যে জয়েন্টের মেধা তালিকা পুনরায় প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। অর্থাৎ 15 দিন সময় দেওয়া হয়েছে, 15 দিনের মধ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে 7% ওবিসি সংরক্ষণ ধরে তাদেরকে মেধা তালিকা প্রকাশ করতে হবে। যে তারিখ ছিল 7ই আগস্ট, সেই তারিখ আরও 15 দিন বাড়তে চলেছে। বোর্ডকে নির্দেশ হাইকোর্টে, যেখানে বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে আরও 15 দিন সময়ের মধ্যে তাদেরকে 7% ওবিসি সংরক্ষণ ধরে ফল প্রকাশ করতে হবে। এবং তোমরা জানো WBCAPর যে কলেজ ভর্তির মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল 7ই আগস্ট, সেটাও বাড়তে পারে। এখনও পর্যন্ত মেরিট লিস্ট সংক্রান্ত কোনো আপডেট নেই, ওয়েবসাইটেও কোনো আপডেট নেই, বা কোনো নোটিশ এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি যে কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে, বা এই বিষয়ে কোনো তথ্য নেই। এই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে দেওয়ার নির্দেশ শুধুমাত্র জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে নয়, জানা যাচ্ছে সূত্র মারফত 10টি পরীক্ষার ফল প্রকাশেও এর প্রভাব পড়তে চলেছে। ঠিক আছে, পাশাপাশি তোমাদের মেরিট লিস্টেও এর প্রভাব পড়তে চলেছে। তোমরা গতকাল থেকে প্রচুর অপেক্ষা করছো কখন মেরিট লিস্ট প্রকাশিত হবে, কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে কোনো আপডেট নেই। গতকাল তো প্রকাশিত হয়নি, তবে কবে প্রকাশিত হবে বা কবে তোমরা মেরিট লিস্ট চেক করে তোমরা কতদিনের মধ্যে ভর্তি হবে, এ সংক্রান্ত কোনো নোটিফিকেশান নেই, কোনো তথ্য আসছে না মেরিট লিস্ট সংক্রান্ত। তো যখনই আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো, নোটিফিকেশান আসার সাথে সাথেই তোমাদের সাথে শেয়ার করব। তবে এই মুহূর্তে যে আপডেটটি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারো। আজকের এই ভিডিওটি এতটুকুই, ছোট্ট একটি আপডেট ছিল, শেয়ার করে দিলাম তোমাদের প্রত্যেকের সাথে। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা তোমাদের মতো অপেক্ষা করছে মেরিট লিস্টের। ভিডিওটি প্রচুর শেয়ার করো। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।